প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিইটি সমীকরণ ব্যবহার করে কিভাবে পরিশোষকের ক্ষেত্রফল নির্ণয় করবে। বিইটি এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। ব্রনার, ইমেট এবং টেইলর এই তিনজন বিজ্ঞানী একত্রিতভাবে সমন্বিতভাবে একটি সূত্র আমাদেরকে দিয়েছে, যে সূত্রের মাধ্যমে আমরা পরিশোষকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সো আমরা এখানে সমাধান দেখতে পাচ্ছি বিইটি সমতাপ রেখার সমীকরণ হতে আমরা জানি। এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, 1 নম্বর সমীকরণ। এটা বিইটি সমীকরণ যে প্রতিপাদন, সেখান থেকে আমরা এটা পেয়েছি। সো এই সমীকরণটাকে যদি আমরা সরল রেখার সাধারণ সমীকরণ y = mx + c, যেটা আমাদের বহুল পরিচিত একটা সমীকরণ, তার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এই সমীকরণটাকে যদি y = mx + c এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব একই রকম। y এর স্থলে x/v1 - x, আর c এর স্থলে 1/cvm প্লাস, আর mx এর জায়গায় দেখে c - 1x cvm। ঠিক আছে, আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার। এখন x এর বিপরীতে যদি x/v1 - x বসিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো। ওকে, যখন আমরা এরকম একটা লেখচিত্র পাবো, আমি লেখচিত্রটা এখানে অঙ্কন করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঢাল হচ্ছে c - 1 cvm। ঠিক আছে, যেটা আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করলে কিন্তু আমরা m কে আমরা ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করি। সো এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে x এর বিপরীতে x/v1 - x বসিয়ে একটি লেখচিত্র অঙ্কন করলে একটি সরল রেখা পাওয়া যায়। রাইট, আমরা একটা সরল রেখা পাইছি কিন্তু। সুতরাং সরল রেখাটির ঢাল, এই যে আমরা এখানে লিখলাম c - 1 cvm। ঠিক আছে, এবং ছেদক 1/cvm। ওকে, কোশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন, একেবারে সহজ একটা কোশ্চেন, অ্যান্সারটা খুবই সহজ। সো দেখেন প্রিয় বন্ধুরা, আমরা এগুলোকে 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণে কি আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, চিহ্নিত করলাম। এবং 2 এবং 3 নং সমীকরণ যোগ করে, আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করি, তাহলে দেখেন আমরা ঢাল প্লাস ছেদক ইকুয়ালস টু, আমরা এটা যোগ করে দিব c - 1 cvm, এই যে এটা, এবং এটা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা পাচ্ছি যে 1/vm, ঢাল প্লাস ছেদক সমান 1/vm। আমরা এখান থেকে ভিএমটাকে যদি বাম পাশে নিয়ে আসি এবং ঢাল প্লাস ছেদক এটাকে যদি আমরা নিচে নিয়ে যাই, অর্থাৎ ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি 4 নম্বর সমীকরণ। যদি কোনো অধিশোষকের একটি অণু সিগমা পরিমাণ জায়গা দখল করে, তাহলে কোনো নির্দিষ্ট আয়তনের বিদ্যমান সকল অণুর যে পরিমাণ জায়গা দখল করবে, অর্থাৎ আমাদের কোশ্চেন যেটা ছিল পরিশোষকের ক্ষেত্রফল। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের পরিশোষকের ক্ষেত্রফল যে সূত্রটা, সেটা হচ্ছে যে এইটা। 4 নং সমীকরণ হতে ভিএম নির্ণয় করে যে 5 নং সমীকরণে বসালে কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাওয়া যায়। সো আমরা আরো একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে এই অংশটা করার পরে আমরা এখানে একটা জিনিসটা লিখে নিই, যদি তরল পরিশোষিত বস্তুর ঘনত্ব d হয় এবং আণবিক ওজন m হয়, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি, কিন্তু যে একটা সূত্র আছে না, রো ইকুয়াল টু m/v, রো হচ্ছে যে ঘনত্ব, আমরা ওই সূত্রটা এখানে কিন্তু ব্যবহার করলাম আর কি। d ইকুয়াল টু m/v, সেখান থেকে v ইকুয়ালস টু m/dn। nটা কেন দিলাম? n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, একক আয়তন বের করছি আমরা, একটা অণুর জন্য আয়তন বের করছি। একটু পরে আমি জিনিসটা বুঝাই দিব কেন আমরা এই কাজটা করলাম। n দিলাম এখানে, একটা অণুর জন্য আমরা এটা বের করলাম। সেক্ষেত্রে একটা অণুর আয়তন বের করার ক্ষেত্রে আমাদেরকে n দিয়ে গুণ করতে হবে। আমরা একটা অণুকে যদি আমরা গোলক হিসাবে কল্পনা করি, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আমাদের ছোটবেলার
এগুলো জানা সূত্র। এখান থেকে আমরা 4/3 আর পাইটাকে আমরা এ পাশে নিয়ে গেলাম, 3/4 পাই। তারপরে আমরা যদি এই লাইনে খেয়াল করেন আর স্কোয়ার আসলো, আর স্কোয়ারটা কিভাবে আসলো? আর স্কোয়ারটা আসলো আমরা হচ্ছে যে 2/3 এটা দিয়ে পাওয়ার মানে সবগুলোর পাওয়ারকে 2/3 দিয়ে গুণ করে দিছি। এখানে গেলাম 2/3 ঠিক আছে। সো এখানেও 2/3 এনটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম আর কি, উপরে আসলে তো মাইনাস হবে, ঠিক আছে। তো 2/3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখেন আর স্কোয়ার আর কিউব, এই যে 3 কাটা যাবে, আর স্কোয়ার এই যে এটাকে আর কি, এটাকে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে আর স্কোয়ারটা পাচ্ছি। সো এখান থেকে এরপর আমাদের এ লাইনে আমরা পাই দিয়ে আমরা উভয় পাশে গুণ করে দিব। আমরা এ লাইনে পাই দিয়ে উভয় পাশে গুণ করে দিব। পাই আর স্কোয়ার এটা হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা কি সিগমা দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, সিগমা দিয়ে প্রকাশ করলাম। তো এটা হচ্ছে একটা অণুর ক্ষেত্রফল। কেন আমরা এটা করলাম আমি আপনাদেরকে বুঝে দিব। এরপর আমরা লিখবো আবার আমরা জানি এসটিপিতে 22,400 মিলিলিটার গ্যাসে অণু থাকে এনট্রপি, এখানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। 1 মিলিলিটারে কতটুকু থাকে, ভিএম মিলিলিটারে কতটুকু থাকে, ঠিক আছে। এটা হলো যে একটা অণু অর্থাৎ ভিএম গ্যাসে কতটুকু অণু থাকে সেটা, ভিএম মিলিলিটার গ্যাসে কতটুকু অণু থাকে এটা হচ্ছে সেই অংশটা। এটার সাথে যদি আমরা সিগমা একটা অণুর এই পাশে দেখাই আপনাদেরকে এম ইন্টু ভিএম বাই 22,400, এটার সাথে যদি আমরা একটা অণুর ক্ষেত্রফলটাকে যদি গুণ করি তাহলে আমরা দেখেন ভিএম মিলিলিটার যত সংখ্যক অণু থাকবে তার সাথে যদি আমরা একটা অণুর ক্ষেত্রফল এটাকে গুণ করি তাহলে আমাদের কোশ্চেনে যে যেটা চাইছে যে কিভাবে পরিশোষকের ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে আমরা সম্পূর্ণ পরিশোষকের ক্ষেত্রফলটা সেটা কি নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এখানে দেখেন খেয়াল করেন এই যে ভিএম খেয়াল করছেন এর সাথে আমরা সিগমাটা গুণ করছি। সো আমি মনে করি আপনারা এখান থেকে এইটুকু আপনারা ইজিলি জুম আউট করে একটু দেখেন আপনাদেরকে যে এখান থেকে এইটুকু আপনারা ইজিলি করতে পারবেন। করার পরে আপনারা যদি চান একটু ফার্দার এক্সপ্লেনেশন দিবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই অংশটা করবেন, করার পরে আপনারা এইটুকু লিখে দিবেন, তাহলে মোটামুটি সেফ। আর যদি শুধু এই অংশটা থেকে এই অংশটা লেখার পরে এই অংশটা লেখেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার নাম্বার পেতে খুব একটা সমস্যা হবে না, বিকজ এটা বইয়ে এভাবে আছে, আবার অনেক বইয়ে ওই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, এটা হচ্ছে মূল ব্যাপার। সো এক্সপ্লেনেশন দিয়ে করেন, যদি আপনাদের এত মনে থাকে তাহলে ভালো, আর যদি মনে না থাকে তাহলে ডিরেক্টলি এতটুকু হলে অর্থতে লিখবেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।